আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের লিমিট লেকচার 2 নিয়ে আলোচনা করব যে আমরা লেকচার 2 কি কি শিখব। তো যারা গত লেকচার 1 মিস করে গেছো তো তারা লেকচার 1টা একটু দেখে আসলে ভালো হয়, কারণ এখানে লিমিটের বেসিক আর টাইপ 1টা কমপ্লিট করা হয়েছে। তো আজকে আমরা টাইপ 2 দেখব। টাইপ 2টা আসলে কি? টাইপ 2 হলো বর্গমূল। যদি এই যে আমি এখানে নিয়মটা লিখে দিচ্ছি, ভালো করে তোমরা নোট করে রাখো। নিয়মটা কি? যদি লব অথবা হরে রুট থাকে, তবে লব এবং হরে ওই রুটের অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী মানে কি? যদি রুটের এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে কি করব? গুণ করব। তো লব আর হরে কি করব? অনুবন্ধী চিহ্ন দিয়ে গুণ করব। তাহলে আসো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। তো আমাদের এখানে কিসে আসছে? রাজশাহী বোর্ড 17 সালের একটা কোয়েশ্চেন। তো দেখি এখানে কি দেওয়া আছে আমাকে বলো। এখানে আমাকে দেওয়া ছিল হলো লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। আচ্ছা, এখন আমি যদি এইখানে এক্স এর মান সরাসরি 2 বসাইতে চাই, তাহলে একটা কি ফরম্যাট চলে আসে? 0/0 ফরম্যাট চলে আসে। তার মানে এখানে কি চলে আসে ভাইয়া? 0/0 ফরম্যাট বা 0/0 আকার চলে আসে। তাহলে 0/0 আকার আসলে কি আমরা এক্স এর মান বসাতে পারবো? বসাতে পারবো না। তাহলে কি করব? দেখো এখানে কি আছে? রুট আছে। কোথায় রুট আছে? হরে রুট আছে। ওই যে বলছি, লব অথবা হর যে কোনো এক জায়গায় রুট থাকলেই এই নিয়মটা হবে। তাহলে এখানে হরে কি আছে? রুট আছে। রুট থাকলে কি করতে হবে? বিপরীত বা অনুবন্ধী চিহ্ন দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে চলো আমরা উপরে আর নিচে গুণ করি এটার বিপরীত চিহ্ন দিয়ে। তো দেখো এখানে কি চিহ্ন ছিল? মাইনাস। তাহলে এটার বিপরীত চিহ্ন কি? প্লাস। তার মানে আমরা এখানে কি দিব ভাইয়া? প্লাস দিব। প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। তো শুধু নিচে গুণ করলে হবে? উপরেও তো গুণ করতে হবে না? তার মানে আমি এখানে কি করব? উপরেও ব্যালেন্স করার জন্য গুণ দিয়ে দিব। রুট এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে আমি এখানে কি লিখবো? লিমিট এক্স টেন্ডস টু 2। নিচে দেখো তো ভাইয়া একটা সূত্র যায় না? কি সূত্র যায়? তুমি 3 কে মনে মনে এ ধরো, এ পুরোটাকে বি ধরো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র কার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমি এখানে কি বসাতে পারি? এখানে আমি এ স্কোয়ার মাইনাস আর আমি এখানে বি স্কোয়ার বসাতে পারি। এই যে পুরোটার উপরে আমি বি স্কোয়ার দিয়ে দিলাম, আর উপরে যা আছে তাই। দেখো তো ভাইয়া, নিচে আমার রুট স্কোয়ারে কি যায়? কাটা যায়। তাহলে আমি যদি এখানে রুট স্কোয়ারে কাটি তাহলে কত হবে? 3×9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5। আর উপরে ছিল কত আমার? 4 মাইনাস এক্স স্কোয়ার 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হবে? 5। 9 থেকে 5 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 2। তাহলে আমার এখানে আসে কত? 4 মাইনাস এক্স স্কোয়ার চলে আসে। উপরে আমার কি আছে? 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কত আছে আমার? 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত? 5। দেখো তো ভাইয়া কোনো কিছু দেখা যাচ্ছে কিনা? এই যে দেখো দেখো, 4 মাইনাস এক্স স্কোয়ার কি চলে যায়? কাটা চলে যায়। এখান থেকে 4 মাইনাস এক্স স্কোয়ার আমরা বাদ দিতে পারি। তাহলে বলো এখন কি আমার আর এক্স এর মান 2 বসাইলে কোনো অনির্ণয় ফরম্যাট আসে? আসে না। যখনই আসবে না তখন আমি কি করতে পারি? সরাসরি এক্স এর মান 2 বসায় ফেলতে পারি। তাহলে আমরা এখানে এক্স এর মান 2 বসায় দিব। তাহলে এক্স এর মান 2 তার উপরে স্কোয়ার প্লাস কত? 5। এবার তুমি হিসাব করো, হিসাব করে উত্তর মান বের করো। তাহলে 2 দুগুণে 4, 4 আর 5 যোগ করলে 9 হয়। 9 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত বের হবে? 3। আর 3 আর 3 যোগ করলে কত হয়? 6। এই হলো আমার উত্তর। তার মানে কি বললাম? যখনই লব অথবা হরের রুট থাকবে তখন তার অনুবন্ধী, অনুবন্ধী মানে কি? বিপরীত চিহ্ন দিয়ে উপরে আর নিচে আমরা কি করব? গুণ করব। তারপরে নর্মালি যেভাবে প্রসেস আসে সেভাবে আমরা সূত্র বসে আমরা করে যাব। ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরেরটাতে আসি। সিলেট বোর্ড 2003 সাল দেখো, 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ যদি দেখো, সিলেট বোর্ড 3 সাল। দেখো তো এখানে কি বলছে ভাইয়া? এখানে বলছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0। উপরে আমার কি দেওয়া ছিল? রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x ডিভাইডেড বাই এক্স।
তুমি কি এখানে সরাসরি এক্স এর মান 0 বসাতে পারবা? তুমি যদি এখানে এক্স এর মান 0 বসাও, এখানে আসে 1, এখানে এক্স এর মান 0 বসাও, এখানেও আসে 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে কত হয়? 0। নিচেও এক্স এর মান 0 বসাও, তাহলে উপরেও 0 আসতেছে, নিচেও 0 আসতেছে। তার মানে এটাকে আমি কি বলতে পারি বলতো? 0/0 আকার। তাহলে যখনই 0/0 আকার থাকবে এবং লব অথবা হর যে কোনো এক জায়গায় রুট থাকবে, কি করতে হবে? এটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে এখানে চিহ্নটা কি ছিল? মাইনাস, তাহলে এটার বিপরীত চিহ্ন কি হবে? প্লাস। তার মানে আমি এখানে কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে যা আছে তা আগে লিখতে হবে, এটার বিপরীত চিহ্ন কি লিখতে হবে? √1 + 3x। শুধুমাত্র এই যে চিহ্নটা, এটার বিপরীতটা হবে √1 মাইনাস কি হবে? 4x। নিচে তো আমার একটা x ছিল, এখন শুধুমাত্র এটা তো উপরে গুণ করলে হবে না, কোথায় গুণ করতে হবে? নিচেও গুণ করতে হবে। ওকে, এবার দেখো উপরে এবার সূত্র যায় না, এই পুরোটাকে তুমি a ধরো, এটাকে b ধরো, তাহলে a - b ইন্টু a + b। সূত্র কার ভাইয়া? আবারও সেম আগের মতো, a² - b² সূত্র। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? √1 + 3x মাইনাস √1 - 4x। আর এখানে যা আছে তাই, ভুলেও এটাকে কেউ গুণ করতে যাও না, বাস খেয়ে যাবে একদম। ওকে, এবার দেখো √a² কেটে ফেলি। √a² কাটলে এখানে কি হয়? 1 + 3x মাইনাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4x, এখানে শুধু x, আবারও আগের মতো 1 + 3x প্লাস √1 - 4x। দেখো এখানে কি কি আমি কাটতে পারি, এখান থেকে প্লাসে মাইনাসে চলে যাবে, তাহলে আমার এখানে 3x আর 4x যোগ করলে কত হয়? 7x। তাহলে আমার এখানে থাকে হলো 7x, এখানে থাকে শুধু x, √1 + 3x √1 - 4x। এখন দেখো তো উপর নিচ থেকে আবার কি করা যায়? এই যে x, এই x আর এই x বাদ দেওয়া যায়। তাহলে এই যখনই এই x গুলো চলে গেল, এখন তুমি চাইলেই কি ইজিলি x এর মান 0 বসাতে পারো না? এখন 0 বসালে কোনো সমস্যা আছে? দেখো এখন 0 বসালে কোনো সমস্যা নাই, এখন আমি সরাসরি এখানে 0 বসাইতে পারি। উপরে 7, নিচে আমি কি লিখতে পারি? √1 + 3 × 0 প্লাস √1 - 4 × 0। তাহলে হিসাব করলে কত আসে? উপরে 7 আর নিচে কত? এখানে থাকে 1, এখানে থাকে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমার উত্তর কত? 7/2। বুঝে গেল? যদি বুঝে থাকো তাহলে আমরা পরেরটাতে আসি। 3 নাম্বারে দেখো পারা যাবে না, 2 আর 3 হুবহু সেম, এটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে আমাদের, তার মানে এটা বাসার কাজ। এটা 3 নাম্বারটা বাসায় ট্রাই করো, না পারলে আমাকে জানিও, আমি এটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তারপর এটা দেখো রুয়েটে চলে আসছে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা এখানে কি বলছে? রুয়েট 12-13 সেশনে আসা ম্যাথ। এখানে আমাকে বলছে লিমিট x টেন্ডস টু 0, উপরে ছিল a - √a² - x² ডিভাইডেড বাই x²। দেখো তো ভাইয়া এখানে রুট কোথায় আছে? লবে রুট আছে না, আমার উপরে রুট আছে। এখন যখনই বলছি রুট থাকবে, আগে দেখো তো 0 বসায়, দেখো 0 বসানো যায় কিনা। 0 যদি আমি এখানে আর এখানে বসাই, তাহলে এটাও কত আকার চলে আসে? 0/0 আকার চলে আসে। ওকে, এবার আসি আমরা যে যখনই রুট পাবো তখনই কি বলছি? আমি উপরে আর নিচে অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে উপরে অলরেডি ছিল কি? a - √a² - x² ছিল, এটার অনুবন্ধী কি হবে? a + √a² - x²। কেউ ভুলেও রুটের ভিতরেরটারে আবার চিহ্ন চেঞ্জ করে দিও না। রুটের কোনটা হবে? বাইরে, 2 রুটের মাঝে অথবা রুটের বাইরের চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস ছিল, অনুবন্ধী দিয়ে নিচেও একবার গুণ করতে হবে, a² - x²। ওকে, আবার আগের মতো এইটারে a ধরবো, এইটারে আমরা b ধরবো, তাহলে a - b
ইন্টু এ প্লাস বি, সূত্রকার আবারও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সবগুলা সেম ফর্মেটে যাবে। শুধুমাত্র এই নিয়মটা মনে রাখলে দেখবো সব পারতেছো। তাহলে আমার এখানে হিসাব করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই। এবার রুট স্কোয়ারে কি যায়, কাটা যায় ভাইয়া, কাটা যায়, কাটা দিয়ে ফেলো, ঝটাপট করে ফেলো। এখানে কি থাকে, এ স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারে কাটা থাকে এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এগেইন এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখান থেকে কাকে কাকে বাদ দেওয়া যায়, এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ দেওয়া যায়। তাহলে আমার উপরে কি থাকতেছে, আমার উপরে থাকতেছে হলো লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবারও দেখো উপর নিচ থেকে কাকে বাদ দেওয়া যায়, এক্স স্কোয়ারকে বাদ দেওয়া যায়, এই যে আর এই যে। এখন দেখো এক্স এর মান 0 বসালে আর কোনো সমস্যা আছে, তার মানে যেইগুলা কালপ্রিট ওইগুলাকে আমরা কি করছি, সরাই ফেলছি অলরেডি। এবার সরাসরি মান বসাইতে পারি, উপরে 1, নিচে এ প্লাস রুট ওভার এ স্কোয়ার, এ স্কোয়ার এক্স এর পরিবর্তে কি বসাবো, 0 স্কোয়ার। তাহলে আমার এখানে কি আসে, এ প্লাস স্কোয়ার রুটে কাটা থাকে শুধু এ, এ যোগ করলে কথা হয় ভাইয়া 1/2a। একদম পানির মতো ক্লিয়ার না? তার মানে শুধুমাত্র এই একটা নিয়ম জানবো যে লব অথবা হরে যদি যে কোনো এক জায়গায় বর্গমূল থাকে তাহলে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। এই একটা নিয়ম জানলে রুটের যত ম্যাথ আছে সব ম্যাথ তুমি পারবা, একদম বস হয়ে যাবা। তার মানে এই যে 4 নাম্বারটা 1 নাম্বার 2 নাম্বার করাই দিলাম, 5 নাম্বারটা তোমরা করবা। দেখো 5 নাম্বারটা কতবার আসছে, কুমিল্লাতে আসছে, ঢাকাতে আসছে, সিলেটে আসছে, চিটাগাঙে আসছে, রাজশাহীতে আসছে, তোমাদেরও জন্মের আগেও আসছে। তো এটা তোমরা বাসায় ট্রাই করবা কোনটার মতো এটা দেখতে। ওই যে 1 এর 2 3 4 5 সব সেম রুট আছে, রুট থাকলেই এটার বিপরীত চিহ্ন মাইনাস আছে, প্লাস দিয়ে উপরে নিচে গুণ করবা, একই প্রসেস আগাবা, পারবা না? ওকে, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।